हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। जय गुरुदेव। पाठ करछि श्रीमद् भागवत गीता अष्टादश अध्याय मोक्ष योग श्लोक नम्बर 8 एवं 9। दुःख मित्येव जत कर्म काय क्लेश भयात् त्यजेत् सकृता राजसं त्यागं नैव त्यागो फलं लभेत्। দুঃখম দুঃখজনক ইতি এইভাবে এব অবশ্যই যত যে কর্ম কর্ম কায় দৈহিক ক্লেশ ক্লেশের ভয়াত ভয়ে ত্যাজ্যেত ত্যাগ করে স মানে সে কৃতা মানে করে রাজসম রাজসিক ত্যাগম ত্যাগ ন মানে না এব অবশ্যই ত্যাগ ত্যাগের ফলম ফল লভ্যেত লাভ করে। অনুবাদ। যে নিত্য কর্মকে দুঃখজনক বলে মনে করে বা দৈহিক ক্লেশের ভয়ে ত্যাগ করে সে এই রকম রাজসিক ত্যাগ করার ফলেই অবশ্যই ত্যাগের ফল লাভ করতে পারে না। তাৎপর্য। অর্থ উপার্জন করাকে ফলশ্রয়ী সকাম কর্ম বলে মনে করে কৃষ্ণ ভক্তের অর্থ উপার্জন পরিত্যাগ করা উচিত নয়। কাজকর্ম করার মাধ্যমে উপার্জিত অর্থ যদি শ্রীকৃষ্ণের সেবায় নিয়োগ করা যায় অথবা খুব সকালে ঘুম থেকে ওঠা যদি পারমার্থিক কৃষ্ণ ভক্তির সহায়ক হয় তাহলে সেই সমস্ত কর্মগুলি কষ্টদায়ক বলে ভয়ে সেগুলি থেকে বিরত থাকা উচিত নয়। এই ধরনের ত্যাগ রজগুণ সম্পন্ন রাজসিক কর্মের ফল সব সময় ক্লেশদায়ক হয়ে থাকে। সেই মনোভাব নিয়ে কেউ যদি কর্ম পরিত্যাগ করে তাহলে সে ত্যাগের ফল কখনোই লাভ করতে পারে না। পাঠ করছি শ্লোক নাম্বার 9। কার্যমিত্যেব যৎকর্ম নিয়তং ক্রিয়তে অর্জুন সঙ্গং ত্যাগং ফলং চৈব সত্যাগ সাত্বিক মত। কার্যম কর্তব্য ইতি এব এই মনে করে যৎ যে কর্ম নিয়তম নিয়ত ক্রিয়তে অনুষ্ঠান করা হয় অর্জুন হে অর্জুন সঙ্গম আসক্তি ত্যক্ত পরিত্যাগ করে ফলম ফল চ মানে ও এবং মানে অবশ্যই স মানে সেই ত্যাগ মানে ত্যাগ সাত্বিক ও সাত্বিক মত মানে আমার মতে। অনুবাদ। হে অর্জুন আসক্তি ও ফল পরিত্যাগ করে কর্তব্যবোধে যে নিত্যকর্মের অনুষ্ঠান করা হয় আমার মতে সেই ত্যাগ সাত্বিক। তাৎপর্য। এই রকম মনোভাব নিয়েই সর্বদা নিত্যকর্মের অনুষ্ঠান করা উচিত। ফলের প্রতি অনাসক্ত হয়ে কাজ করা উচিত। এমনকি কাজের ধরনের প্রতিও অনাসক্ত হওয়া উচিত। কৃষ্ণ ভাবনাময় কোনো ভক্ত কখনও কোনো কারখানাতে কাজ করলেও তিনি কারখানার কাজ করেন না বা শ্রমিকদের সঙ্গ করেন না। তিনি কেবল শ্রীকৃষ্ণের জন্য কাজ করেন এবং তখন তিনি তার ফল শ্রীকৃষ্ণকে অর্পণ করেন। তখন তার সেই কর্ম অপ্রাকৃত স্তরে অনুষ্ঠিত হয়। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় গুরুদেব।